للعالمين صدق الله المولان العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين हुजूर आला हजरत अज़ीमुल बरकत मुजद्दिदीन मिल्लत शाह इमाम अहमद रज़ा खान फाज़िले बरेलवी अलैहि रहमत व रिज़वान नबीर प्रेमे नबीर ভালোবাসায় কি খুব সুন্দর কবি লিখেছেন मुलाहिजा করবেন कि सुबह तैयबा में हुई बढ़ता है बाड़ा नूर का सुबह तैयबा में हुई बढ़ता है बाड़ा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का। और ये भी शेर मुलाहिजा फरमाया है सरकार आला हज़रत फरमाते हैं कि हाजियो आओ शहंशाह का रोज़ा देखो, हाजियो आओ शहंशाह का रोज़ा देखो, काबा तो देख चुके हो काबे का काबा देखो। फरमाते हैं कि तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। আসুন একবার সকলে মিলে আন্তরিক ভালোবাসায় নবীর উপরে দুরূদ পড়ি। পড়েন বাবা জীবনে দুরূদ পাক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আলা আলি সাইয়্যিদিনা এই বাদ নামাজ মাগরিব থেকে নিয়ে এখন পর্যন্ত আমাদের মাদ্রাসার শিক্ষকগণ यानी हाफिज कारी मोहम्मद कलीम रजा साहब এবং মুফতি ওয়াজিদ আলী সাহেব এবং আমাদের হেড শিক্ষক মৌলানা নেমতুল্লাহ সাহেব এনারা আপনাদেরকে বুঝিয়েছেন খুব সুন্দরভাবে। আমিও কিছুক্ষণের জন্য আপনাদের সামনে এসেছি। আমার তো জবান বাংলা নয়, তো ইনশাআল্লাহ বলার চেষ্টা করব বাংলাতে। কে আমি একটা আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন শরীফের মধ্যে বলছেন ওয়ামা আরসালনাকা इल्ला रहमतन लिल आलमीन, यानी ए महबूब हमने आपको भेजा सारे जहान के लिए रहमत बनाकर। सारे जहान আমাদের নবী পৃথিবীর মধ্যে এলেন তো মানুষের জন্য রহমত, জিনের জন্য রহমত, চাঁদের জন্য রহমত, সূর্যের জন্য রহমত, পশুদের জন্য রহমত। এবারে আপনি বলবেন পশুদের জন্য রহমত কীরকম? তো হাদিস পাকের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে এক সাহাবী রসুল এলেন, আসার পরে আরজি করলেন ইয়া রাসূলুল্লাহ আলাইকা সালাতু তাসলিম, আমাদের বাড়ির মধ্যে একটা উট আছে, সে উটগুলা কিন্তু আমার কাজ করছে না। উট যেগুলো আছে সে উটগুলাকে যখনই আমি কোনো কাজের মধ্যে কোনো কিছু চাপাইছি সে কিন্তু ঠিকমতো কাজ করছে না। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সেই উটের কাছে গেলেন, আর যাওয়ার পরে জিজ্ঞেস করলেন উট আচ্ছা বলো তো তুমি কাজ কেন করছো না? তো উট তো বললেন ইয়া রাসূলুল্লাহ আলাইকা সালাতু তাসলিম, আমি এই জন্যই কাজ করছি না কেননা ইনি আমার কাছ থেকে কাজ অনেক নিয়েছে, কাজ অনেক নিয়েছে কিন্তু আমাকে খাবার খুব কম দিচ্ছে। তা আল্লাহ রসুল বললেন कि পশুদের মধ্যে মেহরবানি করো যে ওদিকে খাবার বেশি দাও কাজ কম দাও, বলে সুবহানাল্লাহ। তো পশুদের মধ্যে আমার নবী মেহরবানি করেছেন। এবং দেখলেন আমরা সমস্ত জিনিসের মধ্যে বলি কি আল্লাহ এবং আল্লাহর রসুলের জিকির আছে, বলি কি বলি না? সমস্ত জিনিসের জায়গার মধ্যে আপনি নামাজ পড়েন তো আল্লাহ রসুলের জিকির, কোরআন পড়ুন তো আল্লাহ রসুলের জিকির, জান্নাতের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন আদম আলাইহিস সালাতু তাসলিম থেকে, মানে আদম আলাইহিস সালাম ওসিয়ত করলেন ঈসা আলাইহিস সালামকে যে যখন আমার চোখ খুললো তো আমি দেখলাম যে জান্নাতের মধ্যে দেখছি কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ছিল, মানে জান্নাতের পাতার মধ্যে আল্লাহর রসুলের জিকির, সমস্ত জায়গার মধ্যে আল্লাহর রসুলের জিকির, কিন্তু এক জায়গার মধ্যে আল্লাহর রসুলের জিকির লিয়া যায় না। এক জায়গার মধ্যে আল্লাহ রসুলের জিকির করা যায় না, ওইখানে কিন্তু আল্লাহর নবীর নাম নেওয়া যায় না, খালি নাম কার নেওয়া যায়? আল্লাহর নেওয়া যায়। আপনি বলবেন মৌলানা সাহেব এতদিন পর্যন্ত আমরা শুনলাম যে সমস্ত জায়গার মধ্যে আল্লাহর জিকির আছে আর আপনি বলছেন কি জিকির নাই। তো শুনুন আমার ভাইরা বন্ধুরা, যখন আপনারা
কুরবানি দেন, যে কোনো জানোয়ার, যে কোনো পশুকে যখন কুরবানি দেন তখন কি দোয়া পড়ুন, একটু জোরে বলুন তো। ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহু মিনকা লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে দিলাম। কিন্তু এখানে আল্লাহর জিকির হলো, কিন্তু আল্লাহর নবীর জিকির হলো না। কেন হলো না? কেননা আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন শরীফের মধ্যে বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওগো নবী আমি আপনাকে সারা রহমত বানিয়ে পাঠিয়েছি, সমস্ত জিনিসের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। আমি হচ্ছেন রব্বুল আলামিন, সমস্ত মানুষের জন্য রব, সমস্ত পশুর জন্য রব, সমস্ত জিনিসের জন্য রব। আপনি সমস্ত জিনিসের জন্য নবী, আমি হচ্ছি রব্বুল আলামিন, আপনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। ওগো মেহবুব আমি আপনাকে সারা রহমত বানিয়ে পাঠিয়েছি। লিহাজা যেখানে রহমতের জিকির হবে, যেখানে মেহরবানির জিকির হবে, ওইখানের মধ্যে আপনার নাম লিয়া যাবে। আমি হচ্ছি জব্বারো, আমি হচ্ছি কাহারো, আমি হচ্ছি সত্তারো, আমি হচ্ছি গফফারো। ও গো নবীজি এই জায়গাটা হচ্ছে কাহারের জায়গা, লিহাজা ওই জায়গার মধ্যে নবীর নাম লিয়া যাবে না। কথাটা ঠিক কিনা? ঠিক। তাহলে ওইখানে এই জন্য আমরা নবীর নাম নিই না। কেন নিই না? কেননা আমার নবী হচ্ছেন সারাপা রহমত, আমার নবী হচ্ছে সারাপা রহমত। এবার আসুন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন পৃথিবীর মধ্যে আসে, পৃথিবীর মধ্যে যখন এলেন, তো আসার আগে কি একটু কথা আকলের দলিল নেন কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রকম সময় এলেন, যেটাকে বলা হয় শুভ সাদিক। কি বলা হয় গো? শুভ সাদিক বলা হয়। শুভ সাদিক জানেন কোনটাকে? জানি রাতটা যেছে আর সকালটা দিনটা আসছে। যদি আমার নবী দিনের মধ্যে আসতেন তাহলে আকলে বলছে, বুদ্ধি বলছে, দিমাগ বলছে এটাই দিন বলতো কি নবী আমার মধ্যে এসেছে, তো ফখর করতো, মানুষ দিকে এই पैगाम দিত যে নবী আমার মধ্যে এসেছে, তার থেকে এতে থেকে বোঝা গেল যে আমি আফজাল, তাই তো নিজে ফখর করতো। আর যদি আমার নবী রাতের মধ্যে আসতেন তো রাত ফখর করতো, রাত বলতো কি আমার মধ্যে নবী এসেছেন, লিহাজা আমি আফজাল হচ্ছি, আমার থেকে কেউ আফজাল নাই। তার জন্য আমার নবী ইনসাফ করে দিলেন, রাত্রেও মধ্যে এলেন, দিনের মধ্যে এলেন, কে নবী আমাদের पैगाम এটা দিয়ে দিলেন कि রাত তুমিও জিয়ারত করে নাও আমার, আর দিন তুমিও জিয়ারত করে নাও। তাই আমার আলা হযরত কলম উঠিয়ে বলছেন সুবহ তয়বা মে হুই বট্টা है बड़ा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का। এবার আসুন সকলে মিলে कि হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে এলেন, আসার পরে কাবা শরীফের মধ্যে সমস্ত মানুষগুলা জমা হয়ে গেল, এককাট্টা হয়ে গেল। সমস্ত মানুষরা নিজের নিজের মধ্যে গল্প করছে। কি গল্প করছে? সমস্ত প্রত্যেকটা মানুষের মুখ থেকে বেরিয়েছে